ঢালাওভাবে আমরা বেসরকারীকরণের বিরোধী নই, কিন্তু যেখানে দুর্নীতির দরজা খোলে, যেখানে সরকারের উচ্চ পর্যায়ে লুটপাট ভাগাভাগির কোনো চক্র সিন্ডিকেট দৃশ্যমান হয় কোনো একটা খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তার তো আমরা প্রতিবাদ না করে আমরা পারবো না। বাংলাদেশে কতগুলো গুরুত্বপূর্ণ সেক্টর আছে, আপনি বিদ্যুৎ, রেল, বিমান, জ্বালানি, এই সেক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেক্টর। চাইলেই এটাকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া যায় না। অনিয়ম হয়, দুর্নীতি হয়, ধর্মঘট হয়, এবং এখানে কোনো অডিট নাই, সংসদের কোনো স্ট্যান্ডিং কমিটিতে তার কোনো কিছু করা যায় না, কোনো জবাবদিহিতা নাই। কিন্তু সরকারি খাতের কাছে এই সমস্ত ইম্পর্ট্যান্ট সেক্টরগুলো থাকলে সেটা একটা জবাবদিহিতার জায়গা থাকে। এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বাসের ভাড়ায়, প্রত্যেকটি শেষ পাম্পের ডিজেলে, প্রত্যেকটি চালের বস্তার দামে। হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। গত 6 আগস্ট বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জরুরি সভায় করে প্রকাশ্যে অভিযোগ করেছে, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রয় ও বিপণন সরকারি খাতে ছেড়ে দেওয়ায় তারা পায়তারা করছে। ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, যমুনা ও এলপিজির সিবিএ নেতারা এক বাক্যে বলেছেন এটি সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক। লক্ষ্য করুন, এই অভিযোগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তোলেনি, তুলেছেন সেই মানুষগুলো যারা 3 দশক ধরে এই খাতের ভেতরে দাঁড়িয়ে কাজ করছেন। তারা বলছেন সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটি দুর্নীতিবাজ ও সুবিধাবাদী চক্র এই সিদ্ধান্ত সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রশ্ন করছি, যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে তা জনগণের সামনে কেন আনা হচ্ছে না? এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল?